সেই জায়গায় আমার মনে হয় সব থেকে আলুর দামটা এখন কম আছে। আমরা যাকে নিয়ে ব্যবসা করছি, যাকে নিয়ে আমরা চলছে, আমাদের সংসার চলছে, সেই জিনিসটার দাম কিন্তু এখনো পর্যন্ত অনেক কম আছে। এই রকম যদি আবার বৃষ্টি হয়ে যায় লক্ষ্মী পুজোর পরে, তাহলে কিন্তু চাষ লেট হবে। চাষ লেট হলেই কিন্তু মানুষের মন গরম হলে আলুর দাম আবার 2-1 টাকা বাড়তেই পারে। রাত পেরোলেই মহালয়া, সেই সঙ্গে রাত পেরোলেই প্রকাশিত হবে সেপ্টেম্বর 2024 অব্দি সারা বাংলার আলুর আনলোডিং রিপোর্ট। 21 টাকা 60 পয়সা কেজি দরে উত্তরবঙ্গের আলু বাংলাদেশ গেলেও বর্তমানে স্থির বাংলার আলু বাজার। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির একটি জরুরি সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়ার রসুলপুর আলু ব্যবসায়ী সমিতি ভবনে। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের আলু ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। সেপ্টেম্বর 2024 অব্দি বাঁকুড়া জেলার আলুর আনলোডিং রিপোর্ট, আজকের আলুর দাম তথা সমগ্র বাঁকুড়া জেলার আলুর বর্তমান পরিস্থিতির সম্পর্কে কি বলছেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির জেলা নেতৃত্বরা। চলুন শুনে নিন। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া জেলা সেপ্টেম্বর 2024 অব্দি আলুর আনলোডিং রিপোর্ট দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পোটেটো অ্যাপ ডাউনলোড করে WB লোড আনলোড অপশনটিতে ক্লিক করুন। এই ভিডিওটা শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আজকে মূলত আপনাদের মিটিং এ আলোচ্য বিষয় কি কি ছিল? আমাদের আজকে বাঁকুড়া জেলার রুটিন মাফিক যে আমাদের মিটিং হয় মাসিক, সেই মিটিং আজকে ছিল। আজকে আমাদের মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল যে 23/9/2024 তারিখ পর্যন্ত আলুর নিকাশি এবং আগামী দিনে আলুর দাম, সরকার আমাদেরকে যেটা বলেছে যে পুজো পর্যন্ত যেন আলুর দাম না বাড়ে, সেই নিয়েই আমাদের একটা আলোচনা ছিল। আচ্ছা, তো আনলোডিং সবার প্রথমে একটু জানবো, প্রথমে একটু লোডিংটা বলে দেন। এবং আমাদের 2024 সালে বাঁকুড়া জেলায় লোড হয়েছিল 1,24,24,352 প্যাকেট। 30/9/2024 তারিখ পর্যন্ত আনলোড হয়েছে 73,79,218 প্যাকেট। পার্সেন্ট হচ্ছে 59.39%। অন্যান্য বছরের চাইতে কি এবছরে নিকাশিটা ভালো না একটু ভালো হয়েছে? তুলনামূলক একটু ভালো হয়েছে। মানে অন্যান্য বছরে কত হয় মোটামুটি এভারেজ? প্রায় সেমই থাকে, 1-2% এদিক ওদিক আছে। বর্ডার সমস্যাটা না হলে কি আরেকটু মনে হয় ভালো হতো? ওটা এক্সেপশনাল কেস। 61 হয়ে যেত নাকি যদি ওই সমস্যা? কাছাকাছি 1-2% হয়তো বাড়তো। মোটামুটি কটা স্টোরে এবছর লোড হয়েছিল বাঁকুড়া? 41টা। 41। আচ্ছা, আর এমনি মোটামুটি নিকাশিত ভালো। বিষয়টা হচ্ছে যে আলুর দামটা আলুর দামটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন মোটামুটি প্রায় 2180 থেকে 2200-র মধ্যে দামটা ঘোরাফেরা করছে। কোনো জায়গায় এলাকা ভিত্তিক দাম একটু বেশিও আছে, 2230-40 টাকা পর্যন্ত দাম আছে, বিশেষ করে দক্ষিণ বাঁকুড়াটায়। কুইন্টাল জ্যোতি আলুর দাম, রেডি আলুর দাম 50 কেজি শেড মার্কেট হচ্ছে। ওই কুইন্টাল দাম হচ্ছে 2180 থেকে 2200 টাকা, সেটা কতুলপুর এরিয়াটায়। আর দক্ষিণ বাঁকুড়া এরিয়াটায় ওইদিকে একটু দামটা বেশি আছে, 2220 থেকে 2240 টাকা। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আচ্ছা, আর মোটামুটি তো কিছু এলাকাতে তো কেওয়াইসও মেলে মনে হয়। কেওয়াইসের দামটা একটু বেশি। কেওয়াইস দামটা তো আমাদের এলাকায় চলেনি, এটা টাটা, ছত্তিশগড় এই এলাকাতে চলে। ওই আলুটা মোটামুটি এখন 2400 থেকে 2450 টাকা দাম আছে। আর বন্ডের কেমন দাম আছে স্যার? বন্ডের দামটা 1,75,000 থেকে 1,80,000-র মধ্যে ঘোরাফেরা করছে। 200 প্যাকেট। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশে আলু গেল, শুনলাম যে 21.6 টাকা কেজি হিসেবে আলু গেল, তা সত্ত্বেও বাজারটা এরকম থমথমে কেন? থমথমা বলতে আলু তো এখন চাহিদার উপরে অনেকটা নির্ভর করে। এখন চাহিদা যদি বেশি হয় আলু 10-20 টাকা বাড়বে, আর চাহিদা যদি কম হয় একই দামে চলবে এখন। নমস্কার স্যার। নমস্কার বাবু, এখন মোটামুটি বাঁকুড়া জেলা থেকে কোথায় কোথায় রাজ্যের বাইরে আলুটা যাচ্ছে? রাজ্যের বাইরে আলু যাচ্ছে আমাদের বিশেষ করে রাঁচি, বিহার, আর এদিকে আপনার ওই ঝাড়খণ্ড, উড়িষ্যা,
এইদিকেই বেশি যাচ্ছে। আচ্ছা, মোটামুটি সঠিকভাবে আলু যাচ্ছে তো? সঠিক, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই, কোনো রকম কোনো বাধা নিষেধ নেই? না। আচ্ছা, আর যেটা সবথেকে মূল বিষয় হচ্ছে যে আলুর দাম, কারণ আমরা জানি যে বাঁকুড়ার সবজি অনেক নাকি নষ্ট হয়েছে, শুনলাম অনেক না কিছু নষ্ট হয়েছে, যে কারণের জন্য নাকি পোলা মার্কেটে সবজির দামটা একটু বেশি, আবার যেটা নিয়ে অলরেডি মিডিয়া লাফালাফি শুরু করে দিয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এখন দেখুন, কিছু হলে কিছু একটা তো ঘটে, সেই ঘটনাটা হচ্ছে সবজির একটা তো ক্রাইসিস হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন, মার্কেটে গেলে যখন ব্যাগ নিয়ে যাচ্ছেন প্রত্যেকেই বুঝতে পারছে যে সবজি একটা ইফেক্ট আছে। বৃষ্টিটা যেভাবে হয়েছে, সবজি ইফেক্ট হয়নি এই বলাটাও ভুল আছে, সবজি ইফেক্ট আছে। সবজি যে পরিমাণে আমাদের প্রয়োজন, আমাদের সামনে পূজা আছে, পূজাতে সবজি তো ভালো রকম লাগবে, কিন্তু সেই পরিমাণ যোগান কিন্তু কোনোভাবেই দিতে পারবে না। যোগান না দিতে পারলে দাম কিন্তু বাড়বে, দাম যেটা আছে এর থেকে দাম একটু বাড়তেই হবে। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়ানি হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। বাঁকুড়া জেলার মোটামুটি খোলা মার্কেটে এখন সবজির কিরকম দাম আছে বলা যেতে পারে? কোন সবজির কিরকম দাম আছে, মানে আপনারা তো কিনছেন বাজারে? এখন বেগুনটা নর্মাল দাম সব থেকে বেশি হচ্ছে বেগুনের দাম। 60 টাকাটা নর্মাল দাম, মানে পাইকারি দাম। 60 টাকাটা পাইকারি দাম, সেটা 80 টাকা মানে খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, মানে লুজ 80 টাকার থেকে 100 টাকা, 80 টাকার থেকে 100 টাকা। এবং আপনি যদি বলেন আজকে আমার 50 কিলো বেগুন দরকার আছে, আপনি কিন্তু পাবেন না। আচ্ছা, মানে টাকা দিলেও যেটা পাওয়া যাবে না, জিনিস মিলছে না। বুঝতে পারছি, সব জিনিসের দাম কিন্তু ডবল আছে আজকের দিনে দাঁড়িয়ে। বুঝতে পারছো, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেননা ধরুন, আমি কালকে মেদিনীপুরে আলোচনা করছিলাম যে কোনো জিনিসের যদি ক্ষয়ক্ষতি হয়, ধরুন আমি 1 কেজি বেগুন লাগিয়েছি, তার মধ্যে দেখা গেলো 2-4টে বেঁচে আছে, বাকিগুলো সব নষ্ট হয়ে গেছে। তো 2-4টে বেগুন তো আমি তো চড়া দামে বিক্রি করবো, স্বাভাবিক ব্যাপার, না হলে তো আমার তো টাকাটা উঠবে না। তো এই বিষয়টা মেইন স্ট্রিম মিডিয়া কেন বুঝতে পারে না? একটা কথা বলি, একজন চাষির সাথে কথা হচ্ছিল, বুঝলেন, এখন তার 12 কুইন্টাল থেকে 14 কুইন্টাল একটা জমিতে মূলা হয়, মূলো। তো সেই জমিতে সেদিন তার মূলা হয়েছে 40 কেজি, মানে টোটালটাই ম্যাচ হয়ে গেছে। 40 কেজি মূলা কি দামে বিক্রি করতে পারেন সেটা আমরা শুনলে অবাক হয়ে যাবেন। 100 টাকা কিলো পাইকারি বিক্রি করেছে মূলাটা, 100 টাকা কিলো। এটা কেউ ভাবতে পারে কি? সেই জায়গায় আমার মনে হয় সব থেকে আলুর দামটা এখন কম আছে। আমরা যাকে নিয়ে ব্যবসা করছি, যাকে নিয়ে আমরা চলছে, আমাদের সংসার চলছে, সেই জিনিসটার দাম কিন্তু এখনো পর্যন্ত অনেক কম আছে। এখন কম আছে, কিন্তু আবার 1-2 টাকা যদি কেজিতে বেড়ে যায় তখন তো আবার লাফালাফি শুরু হবে। তো আলটিমেটলি আলু সংরক্ষণকারীদের দিকটা একটু ভাবা দরকার, যে আলু যারা হাতে রেখেছেন তাদের কি মনে হচ্ছে যে এখানে ইতিগজ নাকি আরেকটু বেস্ট পারফরমেন্স পেতে পারি? এখন দেখুন, টোটালটা আলুটা কিন্তু নির্ভর করছে প্রকৃতির উপরে। গভর্নমেন্টেরও কিছু করার নেই, চাষিরও কিছু করার নেই, আমাদের ব্যবসায়ীদেরও কারো কিছু করার নেই। আজকে যদি প্রাকৃতিক বিপর্যয়, মানে আমাদের যদি এই লক্ষ্মী পূজার পরে আমরা রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম প্রায়, মানে যে সমস্ত ওই জ্যাঠো ধান যেটাকে বলা হয়, চায়না চালি, সেই ধানটা কিন্তু কাটা হয়ে গেল। আমরা এই কতুলপুর সাইড থেকে এসেছিলাম, দেখলাম রাস্তায় আস্তে আস্তে দেখছি মাটি তৈরি হচ্ছে, মানে সবজি লাগাবার জন্য, মানে আলু চাষ করবে। কিন্তু এই আবহাওয়াতে যদি কেউ আলু লাগিয়ে দেয়, আলু বীজও যাবে, আপনার টাকাও যাবে, সবই যাবে। কিন্তু এখন কিন্তু কোনোভাবে আলু হবে না। কিন্তু চাষটা করার জন্য কিন্তু মানুষ রেডি হয়ে আছে যে চাষটা করবো এখনই। চাষ করা কিন্তু খুব অসম্ভব ব্যাপার, যে প্রাকৃতিক যা বিপর্যয় আছে আর কি, মানে দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গাতেই বৃষ্টি বেশি হচ্ছে। এইরকম যদি আবার বৃষ্টি হয়ে যায় লক্ষ্মী পুজোর পরে, তাহলে কিন্তু চাষ লেট হবে। চাষ লেট হলেই কিন্তু মানুষের মন গরম হলে আলুর দাম আবার 2-1 টাকা বাড়তেই পারে। তো মোটামুটি তাহলে কি বার্তা দেবেন দর্শকদের? বলতে যে আমাদের তো ধরুন শেষ অবস্থায় এসে গেছে, এখন যে অবস্থায় এসে গেছে, আজকে 10-এর মাস, আমাদের 1 তারিখ হয়ে গেল। সেই হিসাবে আমরা যেভাবে আমরা আলুটা বার করেছি, আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 60%-এর কাছাকাছি আমরা আলুটা বার করে দিয়েছি। সেই হিসাবে আমাদের 40% আলু, সেখান থেকে 7% আমাদের সিডের পারপাসে ইউজ করা হবে। বাকি যেটুকু আলু থাকবে আমাদের কিন্তু প্রয়োজন আছে, প্রয়োজনের অতিরিক্ত আলু নাই, আর কম আছে সেটাও নাই। আমাদের যেটা প্রয়োজন আছে সেই প্রয়োজনের আলুটা কিন্তু আমাদের আছে, সেইটাকে যে যেমন ভাবে নেবে সেইভাবে রিলিজ করার দরকার আছে। এইটাই আমি সকলকে বার্তা দিতে চাই।
পাঞ্জাবের উন্নত মানের 1 নম্বর বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম, কুফরি জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। বিনয় বাবু নমস্কার। আপনাদের এই যে মানে একদম ঠিক বর্ধমান আর বাঁকুড়ার লাগোয়া মানে রসুলপুর, এখানে আজকে আলুর দাম কি রকম কি আছে একটু জানান? দাম 2200 টাকা দাম আছে কুইন্টাল মানে 1100 টাকা প্যাকেট, 50 কেজি টাকা প্যাকেট। এটা কি রেডি না, মানে সরি রেডি তো বটে, মানে গড় না ডালা? গড়। আর ডালার কাজ হয় না, মিনি ডালার কাজ হয়, তার দাম আরো অনেক বেশি। ডালার মোটামুটি কি রকম দাম আছে জানা আছে? মোটামুটি ধরুন 2400 টাকা। 2400 টাকা মানে 1200 টাকা প্যাকেট। আর এমনি মোটামুটি বন্ডের কেমন দাম আছে? বন্ডের দাম আছে ওই 1,70,000 টাকা 200 বড়ি। মার্কেট কি ডাউনের দিকে? মার্কেট ডাউন ভাব আছে, ডাউন অ্যাকচুয়ালি হয় সেম, কালকে গতকাল যা ছিল সেম আছে। 59% সম্ভবত আলু নিকাশি হয়েছে আপনাদের এই জেলাতে। 59% হয়েছে, কিন্তু আমাদের যে এলাকাটা জোনটা আছে সেখানে আমরা দেখছি আমাদের 63 প্লাস এবং 63, মানে এই মোকামতে যে দুটো স্টোর রয়েছে, দুটো যে স্টোর রয়েছে এবং পাশাপাশি যেগুলো জামপুরি, দুধেপুকুর, আচ্ছা আচ্ছা, এই দিকটাতে এভারেজ 63%, মানে নিকাশি তুলনামূলক ভালো। আমি বাঁকুড়া জেলার ক্ষেত্রেই বলছি, ধরুন যেটা আগের মাসের কত ছিল মোটামুটি? এই মাসে বোধহয় 12.সামথিং বেরিয়েছে, তাই তো? আচ্ছা, তো এই মাসে কত নিকাশি হতে পারে বলে আইডিয়া করছেন? মানে এভারেজ কত হয় এই অক্টোবরে? হ্যাঁ অক্টোবরে এখন দেখুন যা পরিস্থিতি চলছে তাতে করে 12% ধরে এখন। আচ্ছা, মানে 59, 69, 71 থেকে 72% মোটামুটি নিকাশি হবে নাকি? আর এই বছরে বীজ কতটা ইউজ হবে বলে মনে হচ্ছে? বীজ যতটা পরিমাণ লোকাল বীজ যেমন হয় তেমনই হবে। মানে তাও মোটামুটি যে ধরুন আলুটা রয়েছে এর মধ্যে বীজ কতটা আছে? বীজ খুব বেশি হলে হার্ডলি 2.5 থেকে 3%। আচ্ছা, মানে চাষিরা পাঞ্জাব বীজের উপরে ভরসাটা বেশি একদম করবেন মনে হচ্ছে। আপনাদের এই দিকটাতে তো মোটামুটি আর্লি আলুর চাষটা তো ব্যাপক হয়, এদিকে যে নদীর পাড়ে আর্লি আলুর চাষটা আমাদের এদিকে ব্যাপকের থেকে হয় অ্যাকচুয়ালি সোনামুখী এবং আগ্রাসাল, লাগুর এই দিকে আমাদের এখানটা কমতে হয়। তো এই বছরে কি সঠিক সময় হবে নাকি স্যার যেটা বলছিলেন যে বৃষ্টির জন্য একটু? হ্যাঁ স্যার একদম ঠিকই বলেছেন, বৃষ্টির জন্য পেছবে, যা গরম ওয়েদার আছে একটু পেছবে, একটু মনে হচ্ছে পেছবে, তাই তো? পেছবে। আর মোটামুটি কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বার্তা তো আগেই আমার প্রাক্তন সভাপতি থেকে আরম্ভ করে শান্তনু মান্না বলেই গেছেন, আর নতুন করে বার্তা দেবেন। উনি তো আমাদের অন ক্যামেরা কিছু বললেন না, আপনি একটু অফ ক্যামেরায় বলে দিন না হয়। হ্যাঁ, মোটামুটি বার্তা সুখবরই আছে এখনো পর্যন্ত, খারাপ কিছু নেই। আচ্ছা, এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষে। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।